ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে, আপনার পুরো জীবনটাই বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। একজন শিক্ষক আন্তরিকতার সাথেই বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। খুব চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখে বললেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারে সবার নামের পাশে 2-1 বন্ধু প্রতিবেশীর নাম আছে। শিক্ষক এবার বললেন, এখান থেকে 5 জনকে মুছে ফেলো। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা, তার মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যেই মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল, সেই মজা আর নেই। ক্লাসের অন্যান্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে বাকি আর 2 জন, মেয়েটার স্বামী আর তার সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম মোছো। কিন্তু মেয়েটা মুছতে সে আর পারছে না। বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত দিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি খুব দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্যান্য নামগুলো মুছে ফেললে? মেয়েটা বললেও, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই তো বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে এই 2 জনের থেকে 1 জনের নাম মুছতে বললেন। তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসীর একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে 2 জন 2 জনকে খুব মিস করা, এর মান অভিমান সব ভুলে আবার 2 জনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 30 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জীবনের সফল হওয়ার একটাই ডাক্তার, তা হলো সময়ের সঠিক মূল্য বোঝা। আপনি যাই করুন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনও ইহকাল বা পরকালে কোথাও সফল হতে পারবেন না। একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করলেন। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। মনে করুন, এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয় জন আপনার খুব পুরনো একজন বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল
এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি যাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে একজনের অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকেও উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের ছেলে সম্পূর্ণ আলাদা, আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটা কি ছিল? তিনি খুব সহজে বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস। ওই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফল পায়, যে কিনা ব্যতিক্রম। সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবন পরিবর্তন আনতে পারে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না মানুষটা সে কতটা সুখী। পেন্সিল বলল, আই অ্যাম সরি। রাবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। রাবার বলল, আরে এটা আমার কাজ, তোমার ভুল ধরিয়ে দেওয়া যাতে তুমি সঠিক কাজটা করতে পারো এবং উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাব। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলাম আমার সন্তানেরা যারা বারবার এই ভুল কাজ করে। রাবার সেই বাবা মা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দেয়, একসময় নিজেরাই শেষ হয়ে যায়। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কাউকে ভালোবাসা যায় না। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষটিকে দেখাতে। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কত কথা বলতে পারে, তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই। কেউ ছেড়ে চলে গেছে, তার জন্য ভেঙে পড়ার কিছুই নেই। চিরদিন কেউ পাশে থাকে না, এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে মনটা অনেক বেশি ভালোবাসবে। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্যও ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে মানুষ একই কাজ বারবার করবে। মিথ্যেবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হও না, কারণ সে তোমাকে মেয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণেই মনে হয় আমি নিজের কাছে সংকল্প করেছি, আমি প্রমাণ করে দেখাবো আমিই পারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।